ভাবের ঘরে চুরি করবেন না, বাকি চয়েস আপনাদের। তখন ভাবের ঘরে চুরি করার পর বললে হবে না লঙ্কায় যে যায় সেই রাবণ, কারণ আপনারা সেই রাবণগুলোকে বানিয়েছেন। যখন প্রধানমন্ত্রী বলে যে আমরা 85 কোটি মানুষকে ফ্রিতে রেশন দিচ্ছি, তখন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা উচিত 10 বছর ধরে 85 কোটি মানুষকে আপনাকে ফ্রিতে রেশন দিতে হচ্ছে মানে এই লোকগুলো নিজেরা তাদের উপার্জন করতে পারছে না, কেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেননি? এই প্রশ্নটা আপনাকে করতে হবে। এই প্রশ্নটা আপনাকে করতে হবে আপনার পাড়ার যে ছেলেটা সেনাবাহিনীতে যোগ দিচ্ছে, পাকিস্তানের সামনে চীনের সামনে বুক পেতে গুলি নিচ্ছে, তাকে আপনি কন্ট্রাকচুয়াল করতে পারেন না। সিভিক পুলিশ ঠিক ততটাই খারাপ যতটা অগ্নিবীর। এই প্রশ্নটা করতে হবে যে আপনার ওষুধের দাম, আপনারা যে ইনসুলিন নেন, আপনারা যে এলট্রক্সিন খান, আপনারা যে ইনহেলার নেন, সেই ওষুধের দাম গত 10 বছরে কেন বাড়লো? কারণ কিছু সংখ্যক মানুষ বা কিছু সংখ্যক ব্যবসায়ী ইলেকটোরাল বন্ডে টাকা দিয়ে দাম বাড়াবার স্বাধীনতা পেয়েছে। দিলীপ ঘোষকে আমি, বিশ্বাস করুন, আপনাদের চ্যানেলের মাধ্যমে অকপটে বলতে চাই, দিলীপ ঘোষ হচ্ছে গিয়ে বঙ্গ বিজেপির একমাত্র নেতা যে কিন্তু সিআরপিএফ, সিআইএসএফ বা কেন্দ্রীয় বাহিনী পেছনে নিয়ে নেতা হয়নি। যখন দিলীপ ঘোষ এ রাজ্যে বিধায়ক হয়েছে তখন কেউ বিজেপি করতে আসতো না। কিন্তু দুর্ভাগ্যবশত একটা নোটিফাইড চোর শুভেন্দু অধিকারী, সে আজকে বিজেপির নেতা হয়ে গিয়ে এমন অবস্থা যে কোনো এক অগ্নিমিত্রা পাল গিয়ে মেদিনীপুরে দিলীপ ঘোষের সিটটা কাঁচি করে দেয় এবং দিলীপ ঘোষকে লড়তে পাঠানো হয় হচ্ছে গিয়ে আসানসোলে। এরকম পরিযায়ী অবস্থা যাদের হয়ে যায়, আমরা তো দিলীপ ঘোষের জন্য ভাবছি এটা সংরক্ষণের দাবি করব। একদিকে বলবেন শিক্ষিত ছেলেরা রাজনীতিতে আসবে না, আর শিক্ষিত ছেলেরা এলে আপনারা সমর্থন করবেন চোরগুলোকে, আর বলবেন না ওরা জিতবে না, ওরা ভালো ছেলে কিন্তু জিতবে না। আইপিএল এর খেলা হচ্ছে নাকি? জুয়ো খেলতে বসেছেন। তারপরে যখন এসে আপনার ফ্ল্যাটটা চুরি যাবে, আপনার রাস্তাটা চুরি যাবে, তখন বড় বড় কথা বলবেন। সোসাইটি ডিজার্ভস ইটস লিডার। আপনারা যদি মনে করেন সমাজটা বদলাতে হবে, ভোটের দিন ওই কালি লাগাবার সময় ভাববেন যে যাকে নির্বাচিত করছেন সে চোর নয়, যাকে আপনার বাড়ির বাচ্চা ছেলেটাকে দেখিয়ে বলতে পারবেন যে বড় হয়ে এর মতো হবি। বাংলার সরকারের বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধীরা বারবার দুর্নীতির অভিযোগ, কখনো পুকুর চুরি থেকে চাকরি চুরি, বিভিন্ন অভিযোগ তৃণমূল কংগ্রেসের উপর রয়েছে। আমরা গ্রামগঞ্জে ঘুরেছি, বিভিন্ন জায়গায় দেখছি যে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, যে আমাদের পকেটের টাকা তো চুরি হয়নি, যারা চাকরি হারিয়েছে তারা তো নিজের টাকা দিয়েছে, আমার টাকা হারায়নি, আমি তৃণমূল কংগ্রেসকে ভোট কেন দেবো না? আমি কন্যাশ্রী পাচ্ছি, আমি রূপশ্রী পাচ্ছি, বিগত যে সরকার ছিল সেখান থেকে আমরা পাইনি। এই সাধারণ মানুষের যে এই ভিতরে ঢুকে যাওয়াটা, এটার উপরে তো ভোটের প্রভাব পড়বে না। খুব দামি একটা প্রশ্ন করেছো, এবং তোমার প্রশ্নের অনেকগুলো প্রেক্ষিত আছে। প্রথম প্রেক্ষিতটা হচ্ছে গিয়ে সাধারণ মানুষের, বা যেটাকে জনমানস বলা হয়, যে সাধারণ মানুষের চিন্তাধারা। দেখো, আমি টাকা পাচ্ছি বলে 7 খুন মাফ, এটা হয় না, এটা হওয়া উচিত না। রামায়ণ আমরা কম বেশি সবাই পড়েছি। রত্নাকর থেকে যখন বাল্মীকি হচ্ছে, তো তখন রত্নাকরকে নারদ এসে বলেছিল যে এই যে তুমি রাস্তায় ডাকাতি করছো, রাস্তায় খুন করছো, কাদের জন্য করছো? বলছে যে আমি আমার বাবার জন্য করছি, আমি আমার বউয়ের জন্য করছি, আমি আমার ছেলের জন্য করছি। যে ঠিক আছে, যাও তো গিয়ে তাদেরকে প্রশ্ন করো তো আজ বাদে কাল ওরা তোমার পাপের ভাগ নেবে কিনা। তখন রত্নাকর বাড়ি যায়, বাড়ি গিয়ে বাবাকে, মেয়েকে এবং বউকে প্রশ্ন করে যে আমি যে খুন করছি, যে চুরি করছি, যে ডাকাতি করছি, তোমাদের জন্য করছি। তখন তারা বলেছিল যে আমাকে খেতে পড়তে দেওয়া, আমাকে বৃদ্ধ বয়সে দেখবার এবং আমার শৈশবটাকে সুরক্ষিত করার দায়িত্ব তোমার, কিভাবে করছো সেটা দেখার দায়টা আমার নেই। সাধারণ মানুষকে অর্থাৎ ভোটারদের আমি বলবো যে আপনার সামাজিক সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিক্সড ডিপোজিট ভেঙে আপনাকে টাকা দিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ট্যাক্সের টাকা, আমার ট্যাক্সের টাকা, আমরা যারা সেই অর্থে দারিদ্র্য সীমার নিচে নই
তারা যে ট্যাক্স দিই সেই ট্যাক্সের টাকায় আমার যারা সহনাগরিক, যারা দারিদ্র্য সীমার নিচে আছে, তারা যাতে ভালো থাকে, এটা ভারতবর্ষের সংবিধান নিশ্চিত করেছে। জাতীয় কংগ্রেসের ন্যায় প্রকল্প, যেটা জাতীয় কংগ্রেস 2024 সালের ম্যানিফেস্টো হিসেবে সব জায়গায় প্রচার করেছে, সেখানে লেখা আছে যে আমরা 30 লক্ষ সরকারি চাকরি দেব, আমরা প্রত্যেক পরিবারের একজন গরিব পরিবারের একজন করে মহিলাকে 1 লক্ষ টাকা করে দেব, অ্যাপ্রেন্টিস হিসেবে 1 লাখ টাকা দেব, বা 25 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা ক্যাশলেস করব। এগুলো আমাদের কর্তব্য, দায়িত্ব, এগুলো করবার জন্যই আপনারা আমাদেরকে নির্বাচিত করেন, ঠিক যেরকম আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছেন। কিন্তু আপনার বুকে হাত দিয়ে বলুন তো, যদি 25,000 জনের ভেতর 5,000 জন এই দুর্নীতি করে থাকে, তারা যদি তাদের পুকুর বেচে, তাদের জমি বেচে, তাদের সোনা গয়না বন্ধক রেখে আজকে টাকা নিয়ে আজকে যদি চাকরি পেয়ে থাকে, শিক্ষকের চাকরি পেয়ে থাকে, তাহলে সেই শিক্ষকের কাছে আপনি আপনার বাড়ির ছেলে মেয়েকে কি পড়তে পাঠাবেন? যদি পড়তে না পাঠান, তাহলে আপনার ছেলে মেয়ে কি অশিক্ষিত হিসেবে থেকে যাবে? আপনার ছেলে মেয়ে পড়বেটা কোথায়? বা আপনি আপনার ছেলে মেয়ে কি আজকে স্কুলে যাওয়ার পর গিয়ে স্কুলের স্যারের কাছে সার্টিফিকেট দেখতে চাইবে যে আপনি ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন নাকি ঘুষ না দিয়ে চাকরি পেয়েছেন? যখন আপনি আলোচনা করছি শুধুমাত্র উত্তর 24 পরগনায় গত 3 বছরে 89টা সরকার বা সরকারি পোষিত স্কুল বন্ধ হয়ে গেছে। আজকে খবরের কাগজে বেরিয়েছে, গতকালকে খবরের কাগজে বেরিয়েছে, একটা স্কুলে 6 জন 8 জন 10 জন করে শিক্ষকের চাকরি গেছে। সবাই ভাবছে গরমের ছুটিটা শেষ হলে ক্লাসটা হবে কি করে। এই ক্লাসটা কি করে হবে, এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ঠিক সরকারকে, যখন ঠিক সরকারের কথা বলছি, তখন মাথায় রাখবেন এমন সরকার প্রয়োজন যারা যেমন চোর হবে না, যারা যেমন আপনার পুকুর চুরিটা করবে না, আপনার জমি চুরিটা করবে না, আপনার ভোট চুরিটা করবে না, ঠিক তার পাশাপাশি আপনার এবং আপনার পাশের বাড়ির প্রতিবেশীর ভেতর কোনো অন্তর করবে না। ভারতবর্ষটা আবু শেখ আর অভিষেকের জন্য সমান। শুধু ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা ওরার বিভেদ এই ভারতবর্ষে যে সরকার করবে, সেই সরকারের বিরুদ্ধে ভোট দিন। আজকে আপনার প্রধানমন্ত্রী, আমার প্রধানমন্ত্রী যখন মঞ্চ থেকে বলে যে এবারের নির্বাচন হচ্ছে গিয়ে মাছ, মাংস, মুসলিম লীগ, মঙ্গলসূত্র এবং মোগল নিয়ে হচ্ছে, তখন আমরা বলি যে প্রধানমন্ত্রী পঞ্চময়ের দোষে আক্রান্ত। এটা দেখবার জন্য প্রধানমন্ত্রীকে নির্বাচিত করা হয়নি। প্রধানমন্ত্রীকে নির্বাচিত করা হয় যাতে আমার পাড়ার গরিব মানুষটা খেতে পায়। যখন প্রধানমন্ত্রী বলে যে আমরা 85 কোটি মানুষকে ফ্রিতে রেশন দিচ্ছি, তখন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা উচিত 10 বছর ধরে 85 কোটি মানুষকে আপনাকে ফ্রিতে রেশন দিতে হচ্ছে মানে এই লোকগুলো নিজেরা তাদের উপার্জন করতে পারছে না, কেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেননি? এই প্রশ্নটা আপনাকে করতে হবে। এই প্রশ্নটা আপনাকে করতে হবে আপনার পাড়ার যে ছেলেটা সেনাবাহিনীতে যোগ দিচ্ছে, পাকিস্তানের সামনে, চীনের সামনে বুক পেতে গুলি নিচ্ছে, তাকে আপনি কন্ট্রাকচুয়াল করতে পারেন না। সিভিক পুলিশ ঠিক ততটাই খারাপ যতটা অগ্নিবীর। এই প্রশ্নটা করতে হবে যে আপনার ওষুধের দাম, আপনারা যে ইনসুলিন নেন, আপনারা যে এলট্রক্সিন খান, আপনারা যে ইনহেলার নেন, সেই ওষুধের দাম গত 10 বছরে কেন বাড়লো? কারণ কিছু সংখ্যক মানুষ বা কিছু সংখ্যক ব্যবসায়ী ইলেকটোরাল বন্ডে টাকা দিয়ে দাম বাড়াবার স্বাধীনতা পেয়েছে। আপনাকে প্রশ্ন করতে হবে যে আজকে এই যে গরমকালে কারেন্ট অফ হচ্ছে, এই ইলেকট্রিসিটি কেন এত মহার্ঘ হয়ে গেল? কাদের জন্য এই লাইসেন্সটা হলো? রাস্তাঘাট তৈরি হচ্ছে বলে কেন্দ্রীয় সরকার অনেক বিজ্ঞাপন করছে। আপনারা প্রশ্ন করবেন যে কেন্দ্রীয় সরকার এই যে রাস্তাঘাট তৈরি করার জন্য ট্যাক্স আপনারা দিয়েছেন, তাহলে পেট্রোলের ওপর কেন ইনফ্রাস্ট্রাকচারাল সেস নেওয়া হয়, আরেকটা ট্যাক্স, এবং তারপরে সেই রাস্তায় যাওয়ার জন্য আবার টোল ট্যাক্স? তার মানে একটা রাস্তা তৈরি করবার জন্য আপনার থেকে 3বার ট্যাক্স নেওয়া হবে। এটা তো বোঝার ওপর শাঁখের আঁটি। এগুলো প্রশ্ন করতে হবে। তাই যখন যদি ভাবেন যে আমার থেকে তো টাকা যায়নি, কেন আমি ভোট দেব না, তাহলে বুঝবেন যে এই টাকাটা আপনারই টাকা। সব চুরি কিন্তু
চোখে দেখা যায় না। কিছু চুরি এরম ঘুর পথেও হয় এবং সেটা হচ্ছে এবং প্রতিনিয়ত হচ্ছে এবং আপনার পকেট কাটা হচ্ছে। তাই আমরা জাতীয় কংগ্রেস রাস্তায় নেমেছি আপনাদের জন্য। আরেকটা প্রশ্ন দিতে চাই, 2019-এর লোকসভা নির্বাচন যদি আমরা দেখি, সেখানে অনেকেই বলেছেন যে রামের ভোট কংগ্রেসের ভোট, যেটা বামেদের ভোট কংগ্রেসের ভোট, যেটা রামে চলে গেছে, যে মানুষের আস্থা হারিয়েছে যে কংগ্রেস বা সিপিএমকে ভোট দিয়ে লাভ কি হবে, তারা তো ক্ষমতায় আসতে পারবে না। সেই ভোটটা এই যে 2024-এর লোকসভা নির্বাচনের হচ্ছে, যখন দিলীপ ঘোষ তাই একই কথা বললেন যে কংগ্রেস এবং বামেদেরকে বলবো তাদের সমর্থন যেন আমাদেরকে ভোট দেয়, এবার কি তাই হবে? দেখো, প্রথম কথা, দিলীপ ঘোষের ক্ষেত্রে অন্তত বলতে পারি, দিলীপ ঘোষের অবস্থা এখন বঙ্গ বিজেপিতে সব থেকে করুণ। দিলীপ ঘোষকে আমি, বিশ্বাস করুন, আপনাদের চ্যানেলের মাধ্যমে অকপটে বলতে চাই, দিলীপ ঘোষ হচ্ছে গিয়ে বঙ্গ বিজেপির একমাত্র নেতা যে কিন্তু সিআরপিএফ, সিআইএসএফ বা কেন্দ্রীয় বাহিনী পেছনে নিয়ে নেতা হয়নি। যখন দিলীপ ঘোষ এ রাজ্যে বিধায়ক হয়েছে তখন কেউ বিজেপি করতে আসতো না। কিন্তু দুর্ভাগ্যবশত একটা নোটিফাইড চোর শুভেন্দু অধিকারী, সে আজকে বিজেপির নেতা হয়ে গিয়ে এমন অবস্থা যে কোনো এক অগ্নিমিত্রা পাল গিয়ে মেদিনীপুরে দিলীপ ঘোষের সিটটা কাঁচি করে দেয় এবং দিলীপ ঘোষকে লড়তে পাঠানো হয় হচ্ছে গিয়ে আসানসোলে। এরকম পরিযায়ী অবস্থা যাদের হয়ে যায়, আমরা তো দিলীপ ঘোষের জন্যও ভাবছি এটা সংরক্ষণের দাবি করব, যাতে দিলীপ ঘোষের মতো সৎ নেতারা একটু জায়গা পায়। এবার আসা যাক দিলীপ ঘোষের অভিযোগের প্রশ্ন। দেখো, সমস্যাটা কোথায় বলো তো? রাজনীতিতে কিন্তু নীতিটা ইম্পর্টেন্ট। যদি নীতি সঠিক থাকে, রাজত্ব তোমার কাছে আসবে। বাংলার ক্ষেত্রে বা অন্যান্য জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হয়েছে যে, ধরে নাও আমি তৃণমূলকে অপছন্দ করি, কিন্তু কংগ্রেস বা সিপিএমকে ভোট দিলে আমি মনে করছি, আমি একজন ভোটার, যে তাহলে হয়তো তৃণমূলকে হারাতে পারবো না। কিন্তু এটা কেন আপনারা বুঝতে চাইছেন না? আপনারা যখন তৃণমূলকে অপছন্দ করেন তখন তো তৃণমূলের চুরিটাকে অপছন্দ করেন, আর তৃণমূলের চুরিটা তৃণমূল অফিসের চেয়ার টেবিলগুলো করেনি। তাহলে সেই তৃণমূল থেকে বেরোনো কার্তিক পাল, যে হচ্ছে বালুরঘাটে গতকালকে যে নির্বাচন হয়েছে, বালুরঘাট বলছি, রায়গঞ্জে সে বিজেপির ক্যান্ডিডেট, কালিয়াগঞ্জের পুরসভার চেয়ারম্যান ছিল, যার এগেনস্টে দুর্নীতির অভিযোগ ছিল। তাহলে সেই লোকটাকে আপনি কি করে ভোট দেবেন? এটা তো হতে পারে না যে একটা চোর অন্য একটা দলে গেলে সাধু হয়ে যাচ্ছে। আপনি যদি অশোক চৌহানকে চোর মনে করেন, তাহলে সে চোর, সে কংগ্রেসে থাকলেও চোর, বিজেপিতে থাকলেও চোর। আজকে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এরা এত বড় বড় কথা বলছে, কালকে যদি অভিষেক ব্যানার্জি, যেটা হওয়ার সমূহ সম্ভাবনা আছে, অভিষেক ব্যানার্জি 70 জন বিধায়ক নিয়ে গিয়ে বিজেপির সমর্থনে সরকার তৈরি করে, তখন কি অভিষেক ব্যানার্জি 7 খুন মাফ হয়ে যাবে? আপনারা একবার প্রশ্নটা করছেন না, যেটা আমি একটু আগে বললাম। অরবিন্দ কেজরিওয়াল বা হেমন্ত সোরেন, এরা কিন্তু ইনকামবেন্ট মুখ্যমন্ত্রী। একটা বিশাল ব্যাপার। মুখ্যমন্ত্রীর সাংবিধানিক কবচ থাকে, মুখ্যমন্ত্রীর মানে রাস্তার পাঁচুদা নয়, তাকে গ্রেফতার করতে পারছে। পি চিদম্বরম, যাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, ডিকে শিবকুমার এখন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী, যখন কর্ণাটকে বিজেপি মন্ত্রী ছিল 6 মাস জেলে রেখেছিল, 6 মাস, তারপর বেশি দিন রাখতে পারেন, সেটা অন্য ব্যাপার। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে বিজেপি, সেটা মিথ্যে। আর যদি মিথ্যে না হয়ে থাকে, তাহলে অভিষেক ব্যানার্জিকে জেলে ঢোকাচ্ছে না কেন? এটা তো হতে পারে না কোনোদিন। তাহলে আপনারা যারা এই ভাবের ঘরে চুরিটা করছেন, যারা আপনারা বিজেপিকে অর্গানিক্যালি পছন্দ করেন, মানে আদর্শের সঙ্গে সহমত পোষণ করেন, তারা নিশ্চয়ই বিজেপিকে করবেন। সেই আদর্শকে আমি পছন্দ না করতে পারি। আমার বয়স 40-এর কোঠায়, আমি কোনোদিন এই রাজ্যে কংগ্রেস শাসন দেখিনি। আমি বুক বাজিয়ে কংগ্রেসটা করি, কারণ আমি কংগ্রেসের আদর্শটা বিশ্বাস করি। কংগ্রেস একটা ভোট পেলেও সেই ভোটটা আমার হবে, এটা, এবং আমি ব্যতিক্রম নই, এবং আমি বাকি লোককে কংগ্রেসকে ভোট দিতে উদ্বুদ্ধ করি, কারণ এটা আমার আদর্শের জায়গা। আপনারা যারা বিজেপির আদর্শ বিশ্বাস করেন, অবশ্যই বিজেপিকে অবশ্যই ভোট দিতে পারেন, কিন্তু যারা তৃণমূল ভালো নয় বলে বিজেপিকে ভোট দিচ্ছেন, আপনারা তো চোখে দেখেছেন যে যেই মুহূর্তে বিজেপির একটু হাওয়া ভালো হবে, সে অর্জুন সিং হোক কি রাজীব ব্যানার্জি হোক, এরা সঙ্গে সঙ্গে বিজেপিতে যাবে। তাদের কেউ বনসহায়কের নিয়োগে দুর্নীতি করেছে, কেউ ভাটপাড়াকে মুক্তাঞ্চল করেছে।
তাই যদি আপনারা মনে করেন যে আপনারা তৃণমূলের চুরি বা দুর্নীতির বিরুদ্ধে, তাহলে দয়া করে এমন কোনো দলকে দেবেন না যারা তার থেকে বড় দুর্নীতিগ্রস্ত, বা একটা শোরুম হলে আরেকটা গোডাউন, যারা সময় পরিবর্তন হলে এই লোকগুলোকেই অন্য প্যাকেজ করবে। আমি নিজে 2021-এ বিধানসভায় দাঁড়িয়েছিলাম, আমার একজন প্রতিপক্ষ ছিল বিজেপির সব্যসাচী দত্ত, যে হচ্ছে তৃণমূলের সিন্ডিকেটের পোস্টার বয়, যে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিল সিন্ডিকেট উঠে গেলে সরকার পড়ে যাবে। তাকে সঙ্গে এনে আমি সিন্ডিকেট বিরোধী একটা সরকার বা একটা সমাজ তৈরি করব। মুকুল রায় চিট ফান্ডের পোস্টার বয়, তাকে নিয়ে এসে আমি চিট ফান্ড বিরোধী আন্দোলন করবো। এটা হতে পারে, যেটা আমি চিরকাল বলি যে তৃণমূলের চুরিগুলো চেয়ার টেবিলগুলো করেছিল কিছু মানুষ, যারা কিন্তু বিজেপিতে গিয়ে বহাল তবিয়তে ছিল। আপনার টাকাটা ফেরত আসেনি, আসবেন না। ভাবের ঘরে চুরি করবেন না, বাকি চয়েস আপনাদের। তখন ভাবের ঘরে চুরি করার পর বললে হবে না লঙ্কায় যে যায় সেই রাবণ, কারণ আপনারা সেই রাবণগুলোকে বানিয়েছেন। আপনারা যখন বলেন যে শিক্ষিত মানুষ এটা কেন রাজনীতিতে আসে না, আমি এসছি, শতরূপ এসছে, দীপশিতা এসছে, আশুতোষ এসছে, একাধিক এরকম প্রজন্মের ছেলেরা এসছে, সৃজন এসছে, সেই ছেলেগুলোকে আপনারা ভোট দিচ্ছেন না, তারপর হেরে গেলে বলছেন সব চোর জোচ্চরে পড়ে গেছে। ন্যাকামো হচ্ছে না, ভাবের ঘরে চুরি হচ্ছে। একদিকে বলবেন শিক্ষিত ছেলেরা রাজনীতিতে আসবে না, আর শিক্ষিত ছেলেরা এলে আপনারা সমর্থন করবেন চোরগুলোকে, আর বলবেন না ওরা জিতবে না, ওরা ভালো ছেলে কিন্তু জিতবে না। IPL এর খেলা হচ্ছে নাকি, জুয়ো খেলতে বসেছেন। তারপরে যখন এসে আপনার ফ্ল্যাটটা চুরি যাবে, আপনার রাস্তাটা চুরি যাবে, তখন বড় বড় কথা বলবেন। সোসাইটি ডিজার্ভস ইটস লিডার। আপনারা যদি মনে করেন সমাজটা বদলাতে হবে, ভোটের দিন ওই কালি লাগাবার সময় ভাববেন যে যাকে নির্বাচিত করছেন সে চোর নয়, যাকে আপনার বাড়ির বাচ্চা ছেলেটাকে দেখিয়ে বলতে পারবেন যে বড় হয়ে এর মতো হবি।